এভরিওয়ান, নবমীর পূজা দেখতে আমরা বের হয়ে গেলাম। ফ্যামিলির সবাই বের হয়ে গেছি। বর্তমানে আমরা আছি সিলেট কাজলশাহে, ওইখানে পুকুরের উপরে পূজা হয়। তো প্রথমেই এই পূজা দেখে আমরা শুরু করলাম। এদের বিশেষত্ব হলো সম্পূর্ণটা ভাসমান অবস্থায় আছে পুকুরের উপর, আর এখানে খুব বড়। এখানে আমরা সবাই আনন্দ করলাম, আর পর চলে আসলাম আরেকটা পূজা মণ্ডপে। সেখানে তো অনেক ভিড়, উড়াদুরা নাচ হচ্ছে, মানে ভক্তবৃন্দের অভাব নাই। এই যে দেখেন আমাদের ছোট ছোট বোনরা কিন্তু নাচ করতেছে, তো আমরা সেটা একটু উপভোগ করলাম। এটা তিন মন্দির এই তিন মন্দির, হ্যাঁ, তিন হ্যাঁ, মন্দিরে চলে এসেছে এটা। ওইখানে কিন্তু আসলে সেই সেই মজা হয়েছে এখানে। ওই যে আমার জামাই কিন্তু নাচতেছে, উনি কিন্তু আমার নাচের জন্য খুব আসলে নাচ expert। দেখলে আর দাঁড়িয়ে থাকতে পারে না, নাচতে হয় একটু। যত নাচের প্রিপারেশন ছিল না, কিন্তু নেচে উঠে গেলাম। আর এখান থেকে দেখে আবার চলে আসলাম আর একটা সুন্দর জায়গায়। ওরা ডেকোরেশন খুব সুন্দর করছে, এই দেখেন। ওইটা হচ্ছে অনির্বাণে আমরা চলে আসলাম। অনির্বাণের ডেকোরেশনটা আসলে অসম ছিল। অনেক অনেক এই যে সুন্দর, এই দেখেন। জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগছে, দারুণ উপভোগ করেছে। আর এখানে সবাই কিন্তু ছবি তুলতেছে, এই করতেছে সেই করতেছে, মানে এখানে সবাই ম্যাক্সিমাম সময় এখানে মানুষ দিতেছে। আর জায়গাটা অনেক সুন্দর, বিশেষ করে ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য। আমরা এটা ছাড়িনি। বিভিন্ন পূজা ছবি হচ্ছে, তো সবাই ছবি তুলতেছে, আমরাও কিন্তু ছবি তুললাম। এই যে আর আমরা এখন ভিতরেটা ভিতরে ঢুকে দেখেন, গেলাম। অনেক সুন্দর, অনেক। আর ভিতরে কিন্তু কুল ছিল, কুল কুল, মানে মায়ের পূজা দেখতেছি, প্রতিমা দেখতেছি, বসে এখানে আবার হাওয়া খাচ্ছি, সব মিলেই কিন্তু অনির্বাণে অসম লাগছে। এত গরমের মাঝে এই জায়গাটা অনেক ঠান্ডা ছিল, কারণ প্রচুর ফ্যান ছিল। আর ডেকোরেশনটা সেই ছিল, দেখার মতো। হ্যাঁ, মাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। মা গো, তুমি কিপা করো, কিপা করো। এই যে আমরা এখানে প্রায় 8 ঘন্টা বসেছিলাম, খুব ভালো লাগছে। এই যে তারপরে আমরা একটু ছবি তুললাম। ছবি দিকে এখন চলে আসলাম আমাদের মেন ইয়েতে, দাঁড়িয়ে পাড়া সিলেটের। এইখানে অনেক অনেক পূজা হয়। পূজা মানে এখন দাঁড়িয়ে সাজানো হয়েছে, পাড়াতে সম্পূর্ণ পাড়াটাই সাজানো এখানে। মানে দেখেন কি ভিড়। লাইটিংটা আসলে অসম, অনেক ভালো লাগতেছে লাইটিংটা। এই যে এতে ছবি তুলি, আর তো ছবি আছে, ভিডিও আছে, আমি এখানে লেগে আছি। পিছনে আমার ছেলে আছে, আমার ছেলে ক্যামেরার সামনে খুব কম আসে, তারপরে মাঝে মধ্যে আসে। মন্দিরের ভিতরে এখন ঢুকে বললাম, ওনাদের এখানে মন্দিরের ইয়েটা হলে সুন্দর। বিশেষ করে আমার ভালো লাগছে মূর্তিটা, এই দেখেন মূর্তিটা আমার অনেক ভালো লাগছে। আসলে মানে সবসময় মাকে ভালো লাগে, আর বিভিন্ন প্যান্ডেলে বিভিন্ন খাওয়া দাওয়া, খুব ভালো লাগে। খাওয়া দাওয়া তো আছে, ফাঁকে ফাঁকে খাওয়া দাওয়ার ভিডিও চলে আসলো। এটা তো আর বলা লাগে না, খাওয়া দাওয়া। এই যে আমাদের আরেকজন দিদি চলে আসছেন, উনি দিদির লগে দেখা হলো ঘুরতে গিয়া। আমরা একটা ছবি তুলে আমরা নিলাম। চলে আসলাম বাগানে, মালিনী ছড়া বাগান। আর আসার পরে বৃষ্টি আসবে, আসার গাড়ি থাকা অবস্থাতে বৃষ্টি শুরু হয়েছে। মেঘে ভিজে আমরা একটা ফুচকা দোকানে দাঁড়াইছি। এখানে আমরা 20 মিনিট ছিলাম, তারপর চলে আসলাম এই ভিতরে। মন্দিরে, যে মালিনী ছড়া মন্দিরে আসছি, চা বাগানের এখানে কিন্তু তারা অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, নৃত্য অনুষ্ঠান আমরা উপভোগ করছি বৃষ্টি একটু কমার পর। আর তাছাড়া বিশেষ আকর্ষণ ছিল যাত্রা, বাট রাত বেরিয়ে গেছে তখন 2:30টা, আর অপেক্ষা করা যায় না। আর প্রচুর বৃষ্টি, তখন আমরা ওদের মন্দিরের সামনের জায়গাটা এখানে খুব সুন্দর করে সাজাচ্ছে, এটা দেখে আমরা বাড়ির রাস্তা ধরলাম, কারণ রাত 2:30টা বাজে। আর যাত্রা দেখা সম্ভব হবে না, অবশ্যই দেখতাম। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শারদীয় শুভেচ্ছা।